আমি প্রকাশকদের কাছে কৃতজ্ঞতা জানাই এই জন্য যে শেষ পর্যন্ত মতবিরোধ কমিয়ে এনে সবাই মেলায় অংশগ্রহণ করেছেন। এবার নতুন বই বেরিয়েছে অনেক কম, সেটাও নিশ্চয়ই বাস্তবতার পরিপ্রেক্ষিতেই ঘটেছে। এবার মেলা আয়োজনের জটিলতা সম্পর্কে ওয়াকিবহাল যে কেউ কথাটার তাৎপর্য অনুধাবন করতে পারবেন। আমি উদ্বোধন অনুষ্ঠানের মতো এবারও আরেকবার কৃতজ্ঞতা ভরে স্মরণ করছি, সংস্কৃতি মন্ত্রণালয়ের তৎপরতা ও আন্তরিকতা ছাড়া মেলা শুরু করা সম্ভব হতো না। মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সচিব মহোদয় আক্ষরিক অর্থেই সক্রিয় থেকে জটিল সব পরিস্থিতি মোকাবেলা করেছেন। আমি প্রকাশকদের কাছে কৃতজ্ঞতা জানাই এই জন্য যে শেষ পর্যন্ত মতবিরোধ কমিয়ে এনে সবাই মেলায় অংশগ্রহণ করেছেন। বিশেষভাবে ধন্যবাদ জানাই বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি বাপুসকে, যার ইতিবাচক দৃষ্টিভঙ্গি আমাদের জন্য সহায়ক হয়েছে। বইমেলা নিয়ে বিশেষভাবে ভাবনা চিন্তা করার সময় পেরিয়ে যাচ্ছে। এবারের বইমেলা ছিল 18 দিনের, রোজা সহ আয়োজনের অসংখ্য জটিলতা ছিল। জটিলতাগুলোর কোনোটি আয়োজক পক্ষ তৈরি করেনি, কিন্তু সংশ্লিষ্ট মন্তব্যকারীরা এই বাস্তবতা মনে না রেখেই নির্মম হয়েছেন। আমরা সাধ্যমতো চেষ্টা করেছি, কিন্তু বাস্তবতা হলো 21শে বইমেলা বাংলাদেশের সামগ্রিক পাঠ সংস্কৃতিতে বিশেষভাবে নতুন বইয়ের সঙ্গে সম্পর্কিত। এবার নতুন বই বেরিয়েছে অনেক কম, সেটাও নিশ্চয়ই বাস্তবতার পরিপ্রেক্ষিতেই ঘটেছে। সারা দুনিয়াতেই পাঠ সংস্কৃতি, পুস্তক প্রকাশ ও বিপণনে গত এক দশকে প্রায় বৈপ্লবিক পরিবর্তন ঘটেছে। আমরা সাধারণভাবে করোনা কাল থেকে বই বিক্রির কমতি দিয়েই ব্যাপারটাকে ব্যাখ্যা করে থাকি, কিন্তু বিশ্বব্যাপী স্ক্রিন বাস্তবতার কারণে মুদ্রণ সংস্কৃতির যে বড় ধরনের বদল ঘটে গেছে, সেদিক থেকে আলোচনা পর্যালোচনা নেই বললেই চলে। বইয়ের ধরন পরিবর্তন, একাডেমি, সরকার ও প্রতিষ্ঠানের সাথে বইয়ের উৎপাদন বিপণনের সম্পর্ক ইত্যাদি জরুরি আলাপে আমরা এখনো প্রবেশ করিনি। নিশ্চিতভাবে বলা যায়, কেবল অন্যকে পরিস্থিতির জন্য দোষারোপ করে আমরা যদি বই বিক্রির এই ক্ষয়কে ব্যাখ্যা করতে থাকি এবং মেলার বিক্রির পরিমাণ সম্পর্কে দায়িত্বহীন স্টেটমেন্ট দিতে থাকি, তাহলে প্রয়োজনীয় উদ্যোগ আয়োজনে আরও অনেক ক্ষতিকর বিলম্ব ঘটে যাবে। আগামী কয়েক বছর বইমেলার সময়টাতে রোজা থাকবে, ফলে ফেব্রুয়ারিকে সংশ্লিষ্ট রেখে কিভাবে দিন তারিখ নির্ধারণ করা যায় সেই বিষয়ে সংশ্লিষ্টরা নিশ্চয়ই আগে ভাগে সিদ্ধান্ত নেবেন। আমরা এখন স্থিতিশীল সরকার পেয়েছি, মন্ত্রণালয়ও ভীষণ তৎপর এবং আন্তরিক, কাজেই আশা করা যায় সমস্যা কমিয়ে আনা সম্ভব হবে।